পুরুষেরা আছেন যারা অন্যের বউ দেখে হাহুতাশ করে মরতে থাকেন। আহা, আমার বউটা যদি এমন হতো। সেই নারীর স্বামীর মতো কি আপনি? তেমনি অনেক নারী আছেন যারা অন্যের স্বামী দেখে আফসোস করেন, আহা, অমুকের স্বামী কত ভালো, আমার জামাই যদি এমন হতো। একটা ব্যাপার বলি, যখন দেখবেন যে কারো স্বামী বা স্ত্রীর কোনো গুণ অনেক ভালো, যা দেখে আফসোস হয়, তখন এটাও মনে করবেন যে সেই স্বামী বা স্ত্রীর পার্টনারেরও অনেক অবদান থাকে সেই সব ভালো জিনিসের জন্য। যেই স্বামী অনেক ব্যস্ততার পরও ঘরে ফিরে বউকে রানীর মতো ট্রিট করে, মোহাব্বত প্রকাশ করে, সেই স্ত্রীর সারাদিনের অভিযোগ শেষ হয়ে যায়। বলার দরকার হয় না অনেক কিছুই। আর যে স্বামী ঘরে এসেও বাইরে থাকার মতোই থাকে, তার তো অভিযোগ থাকবেই, তখন দুই চার কথা হবেই। তখনই নিজের বউকে ভালো লাগে না, নিজের দোষের আগে তার আচরণ বড় করে দেখা হয়। এটা তো শুধু উদাহরণ, সব কিছুই এমন। আবার যারা মনে করেন অমুকের স্বামীর এই জিনিসটা এত ভালো, ওই জিনিসটা এত ভালো, আসলে তার স্ত্রীর থেকে অনেক আচরণ এত ভালো থাকে যে স্বামী চাইলেও সেই সব বিষয়ে স্ত্রীকে কথা শোনাতে পারে না বা ঝগড়া করতে পারে না। আপনার স্বামী হয়তো মাত্রই বাইরে থেকে এসেছে, মুখটা কালো করে, এটা করনি কেন, সেটা করনি কেন, এটা আনোনি, ওটা আনোনি, এইসব করতে থাকেন। সে কতক্ষণ ভালো থাকতে পারবে আপনার সাথে? যদি হাসি মুখে সালাম দিয়ে তার আরাম করার ব্যবস্থা করে নিরিবিলি সব বলেন, তাতে কি অসুবিধা হয়? কিন্তু না, আমরা মেয়েরা অভিযোগ করি বেশি আর শুকরিয়া আদায় কম করি। সবশেষে স্বামী বা স্ত্রী সম্পর্কের এই নামগুলো ছাপিয়ে প্রত্যেকেই মানুষ, এবং সবারই কিছু না কিছু ভুল থাকে। অন্যের কোনো ভুল ভালো দিক দেখে নিজের পার্টনারকে ছোট করে দেখা বা আফসোস করা ঠিক না কোনোভাবেই। এতে বিভিন্ন সময় বিবাহ বিচ্ছেদের মতো কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যায়। আপনার লাইফ পার্টনারের এমন অনেক ভালো গুণ অবশ্যই আছে, যা অনেকেরই নেই। শুধু অন্তর থেকে সেসব দেখে শুকরিয়া আদায় করতে হয় এবং তাকে ওইভাবে আরও মূল্যায়ন করতে হয়। সম্পর্ক সুন্দর থাকলে সংসার বরকতে ভরে যায়। অভাবে থাকলেও মানসিক শান্তি অটুট থাকে, যা ঘুরে দাঁড়ানোর শক্তি।